ত্রিধারা মন্দিরের পর আমাদের আজকের গন্তব্য হলো রায়পুরের মহামায়া মন্দির, যেটা এই কিছু মাস আগেই প্রতিষ্ঠিত হয়েছে। অনেকগুলো ভিডিও আমিও দেখেছি, আপনারাও দেখে থাকবেন, তার সঙ্গে নিউজও দিচ্ছিল। আর মন্দিরটা রায়পুরেই রয়েছে। রায়পুরের মেন বাজার থেকে 2 কিলোমিটার দিকে যেতে হয়, মানে সবুজ বাজার থেকে 2 কিলোমিটার পিছনে। তাহলে চলুন আজ পুরো জায়গাটা আপনাদেরকে দেখাবো, আর যাওয়ার পথ সহ পুরো জায়গাটা ঘুরে দেখাবো আপনাদেরকে। এখন আমরা আছি রায়পুর বাজারে। রায়পুর বাজার পেরিয়ে মানে সবুজ বাজার থেকে এখন আমরা 2 কিলোমিটার দূরে যাচ্ছি। 2 কিলোমিটার থেকে একটু কম বা বেশি হতে পারে, টোটোয় করে আমরা যাচ্ছি এখন। আর দুপাশারেই গাছ জমি জমা আছে, তার সঙ্গে জঙ্গল। ওই দেখুন মন্দিরের কোণাটা দূর থেকে দেখা যেতে পারে, যদি আপনারা লক্ষ্য করে থাকেন আর কি। ফোনে কতটা দেখা যাচ্ছে আমি বলতে পারবো না। ওই যে রাস্তাটা যাচ্ছে, 2-4টে সাইকেল যাচ্ছে, ওটা দিয়ে বেঁকে যেতে হবে। সামনেটাই মন্দিরটা, ওটা দিয়ে। আমি অনেক আগে এসেছিলাম একবার, আর এই গত বছর দুর্গাপুজোর সময় একবার এসেছিলাম, তখন মন্দিরটার কাজ চলছিল। এখন প্রায় অনেকটাই হয়ে গেছে, তবে দেখা যাক কতটা হয়েছে। ফোনে তো সবটা দেখে বোঝা যায় না। তাহলে নবগঞ্জ হয়েছিল ওটা নিচেরটা একটা শিব মন্দির ছিল। তাহলে শিব মন্দিরটার পাশেই যে মহামায়ার পুরনো মন্দিরটা, ওটাও আছে। তার পাশে হাত মুখ ধোয়ার জন্য একটা জায়গা করা হয়েছে আর কি। তাহলে ওটা দিয়ে আমরা সাইডটা দিয়ে পিছনটা দিয়ে উপরে উঠলাম। এখানে মন্দিরটা, এটা উপরের অংশটা। ওখান থেকে নিচের অংশটা কেমন দেখাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হাতি ঘোড়া বিভিন্ন ছবিগুলো আঁকা আছে। এটা একটা মানে হাতিদের মাথা লাগিয়ে একটা দুয়ার টাইপের বানানো হয়েছে। আর এই যে একটা গাছ দেখছেন, এই গাছটার নিচটাতেই হচ্ছে শিব ঠাকুরের মন্দিরটা। তার পিছনে মানে তার একটু পরে আছে মহামায়া মন্দির, যেটা পুরনো মন্দিরটা ছিল সেটা। তাহলে এই মন্দিরটার নকশাগুলো অনেকটা ত্রিধারা মন্দিরের মতোই, কালারটা প্রায় সেম, তবে কিছুটা ডিজাইনটা আলাদা। আর জায়গাটা অনেকটা বড় তো ত্রিধারার থেকে, তাহলে দেখতে আরও একটু বেশি ভালো লাগছে। আর খোলামেলা জায়গা, এমনি ফোনে বোঝা যাবে না। আপনারা যদি আসতে চান আমি লোকেশন দিয়ে দেবো ওখানকার, তাহলে ওখানে গিয়ে আপনারা ডাইরেক্ট পৌঁছে যেতে পারেন। আর কেমন লাগছে ভিডিওটা দেখতে কমেন্টে বলবেন। এই যে হোয়াইট পোর্শনগুলো ছাড়া আছে, এটাতে পরে মনে হয় ড্রয়িং করা হবে বিভিন্ন নকশাগুলো, যেমন ত্রিধারায় আছে ওই রকমই। তাহলে পুরোটা কাজ এখনও হয়নি, তবে অনেকটাই ভালো লাগছে দেখতে। এখনও স্টার্টিংয়ের পজিশনেই আমার মতে এখনও পুরো 30% থেকে 40% কাজ বাকি আছে আর কি। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরে যেটা ঠাকুর পুজো হয় সেখানের অংশটা। তাহলে উপরে বিভিন্ন ইয়েগুলো আছে আর কি, মা কালীর মূর্তি, মানে শক্তির যেসব অবতারগুলো আছে প্রত্যেকগুলো দেখানো আছে। আর এখানে মা মহামায়ার মন্দিরটা, এখানে পুজো আরম্ভ হয়ে গেছে। প্রচুর ভিড় থাকে, আমরা সেখানে পুজো দিতে পারিনি। আর মন্দিরটা যেখানে পুজোটা হচ্ছে তার ভিতরে ইন্টেরিয়ারের যত কাজ দেখলাম হয়ে আছে সব। তাহলে আমি মিউজিকটা অন করছি, আপনারা পুরোটা দেখুন। এখান থেকে আখের রস খেয়ে আমরা আরও 2 কিলোমিটার দূরে আরেকটা এলাকায় যাচ্ছি, যেটা মেন রায়পুরের বাজার। সেখানে একটা ইস্কন মন্দির আছে। তাহলে ওখানে যাব। ওখান থেকে ব্যাক করে যেটা রায়পুরের সবুজ বাজারের রাস্তায় একটা শিব মন্দির পড়ে আর একটা হনুমান মন্দির পড়ে, তাহলে ওই দুটোকে দেখে চলে যাব। সম্ভবত হনুমান মন্দিরটা দেখা নাও হতে পারে, কারণ যদি হাতে বাসের সময়, যেহেতু আমরা বাসে আসা যাওয়া করছি, তাহলে বাসের যদি সময় থাকে, মানে বাস পরে পাওয়া যায় তাহলে ভালো, না হলে আর কি চেঞ্জ করতে হবে। এটা ফুলকুসুমা দিয়ে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে রায়পুর। এখন মন্দিরটা থেকে জাস্ট বাইরে এলাম আর কি। ভিতরে ছবি তোলা নিষিদ্ধ বলা আছে, তাহলে আর ভিতরে ছবি তোলার জরিমানা ছিল, তাহলে আর ছবি তুলিনি ভিতরে। আর আগের মন্দিরটা আমি তো দেখালামই। এবার রাস্তায় ব্যাক করার পর থেকে আরও গোটা 2-3 মন্দির পড়বে আর কি। তাহলে সেগুলো হলে হয়ে যাবে। তাহলে দেখি ভাই আর বেরিয়ে যাক, তারপরে একবার বেরিয়ে যাবো। আমি ভেবেছিলাম বাকি রাস্তার সাইডে দুটো যে মন্দির আছে ওটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু ব্যাপারটা ওখানে প্রবলেম হয়ে গেলো যে বাসের সময় হয়ে গেছিলো। আর লক্ষ্মীসাগর দিয়ে বাস ওই সময় মানে দুটো বাস যেটা তখন রায়পুরে, আর 2:30টার সময় একটা লক্ষ্মীসাগর নদীঘাটে বাস থাকে, যেটা সিমলাবাদ নদীঘাট। তাহলে রায়পুর থেকে সিমলাবাদ নদীঘাট যেতে প্রায় আধা ঘন্টাই লাগে। তাহলে আমরা ঝটপট ওখান থেকে বাস ধরি, তারপর বাস ধরে চলে আসি। তাহলে সেই কারণেই মানে একটু প্রবলেম হয়ে গেছিলো আর কি। আর আর কি বলবো আপনাদেরকে, তাহলে নেক্সট টাইম গেলে তখন আমি বাকি জায়গাটাও দেখাবো। আর দেখানোর মতো তেমন কিছু থাকেও নি আর ওখানে, আর জানাও নি। তাহলে এবার আমি ভেবেছি নেক্সট ট্যুর খাতড়া যাব। আর আপনারা কমেন্টে বলবেন আর অন্য কোন জায়গা বা আপনাদের জানা কোনো জায়গা আছে কি না, যেখানে মানে এমনি পুরনো মন্দির টন্দির আছে।
তাহলে সেগুলো আমি দেখাবার চেষ্টা করব। আর আমার শরীরটা একটু খারাপ আছে কিছুদিন ধরেই, কিছুদিন কী বলো কিছু মাস ধরে, তাহলে চেক আপও চলছে, তার সঙ্গে ট্রিটমেন্টও চলছে আর কি, তাহলে সেই কারণে সব দিন যাওয়া যাচ্ছে না। আর তার সঙ্গে এই গরমটা প্রচুর পড়ে গেছে, ওটাই আর কি। তাহলে আজ যতটা হয়েছে আমি দেখাবার চেষ্টা করেছি। তাহলে এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে বলবেন। আর নেক্সট কোন ভিডিওটা করা যায় সেটা বলবেন, কোন প্লেসে গিয়ে করা যায় সেটাও কমেন্টে বলে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এতটাই, গুড বাই।